এ কি, আকাশ এমন মেঘলা হয়ে আসছে কেন? শীতের মধ্যে কি বৃষ্টি নামবে নাকি আবার? এমনিতে শীত পড়ছে, তার উপর বৃষ্টি নামলে তো আরো এই যে বাতাস বইতে শুরু করেছে। এই যে ভাবি, এখানে কান্নাকাটি করে লাভ নেই। কোথা থেকে যে এই গরিব মানুষ আসে? কবে থেকে বলেছি মেয়েটার একটা শীতের পোশাক আনো। দূর, কে শোনে কার কথা? এত ঠান্ডায় কি গরম পোশাক ছাড়া মানুষ থাকতে পারে? আমরা না হয় বড় মানুষ, কিন্তু এই বাচ্চাটা। মাই তো আগুন জ্বালানো শেষ, তাড়াতাড়ি যাই, আগুনের ধারে গিয়ে বসি, আর ঠাকুমাকেও ডেকে আনি। আমি চলে এসেছি বৌমা, আগুন ধরিয়ে বেশ ভালোই করেছো। এ কি, আকাশ এমন মেঘলা হয়ে আসছে কেন? শীতের মধ্যে কি বৃষ্টি নামবে নাকি আবার? এমনিতে শীত পড়ছে, তার উপর বৃষ্টি নামলে তো আরো শীত করবে। আমরা তো আমাদের কথা ভাবছি, ওদিকে বাবা সকালে সেই সূর্য ওঠার আগে যে মাঠে চলে গিয়েছে, তাহলে বাবার তো কত ঠান্ডা লাগছে। উমা, এই যে বাতাস বইতে শুরু করেছে। ছেলেটা আমার সারাদিন কত কষ্ট করে, ঠাকুর যে কবে এই দুঃখের দিন দূর করবেন। ও বাবা, শীতের ভিতর ঝড় উঠতে শুরু করলো যে। তাড়াতাড়ি গিয়ে জ্বালানি তুলে নি। যদি বৃষ্টি নামে তাহলে আর রান্না খাওয়া করা লাগবে না। জ্বালানি শেষ হলে। এ কি, এ বৃষ্টি শুরু হবে নাকি? এই অসময়ে বৃষ্টি! হে ঠাকুর, বৃষ্টি হলে এত কষ্ট করে চাষ করা সবজি যে সব নষ্ট হয়ে যাবে। বৃষ্টি তো প্রকৃতির জিনিস, প্রকৃতি দেবেই। তোমার জমি তো ওপরে আছে, বৃষ্টির জল ফসলে দাঁড়াবে না। তোমার কথা যেন সত্যি হয়। ঠাকুর দয়া করো, ঋণ নিয়ে অন্যের জমিতে সবজি চাষ করছি, বড় আশা নিয়ে তুমি নিরাশ করো না, তাহলে যে আমার সব শেষ হয়ে যাবে। ও, মাঠে আসতে না আসতেই দেখি ঝড় শুরু হয়ে গেছে। বাবারে বাবা, এখনই বৃষ্টি নামবে মনে হচ্ছে। ভাই, আমাকে একটা ফুলকপি দেন না, 1 কিলো টমেটো আর কিছু মরিচ দেন দেখি। দিচ্ছি বৌদি, একটু দাঁড়ান। শিবু সব রকম সবজি তোলে, এরপর সেখানে থাকা কেজি পাল্লায় টমেটো আর মরিচ মেপে দেয়। হ্যাঁ, আপনার মোট 140 টাকা হয়েছে। 100 টাকা রাখেন ভাই, বাকি টাকা পরে দিব। বাবারে, আমি তাড়াতাড়ি বাড়িতে যাই। খুব শীত করছে, আমি যে আর দাঁড়াতে পারছি না। এক কাজ করি, বাড়িতে চলে যাই। এই 100 টাকা দিয়ে দুদিনের চাল কেনা হয়ে যাবে। শিবু বাড়ি চলে আসে। এর কিছুক্ষণ পর থেকে প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টি হতে শুরু করে। দেখতে দেখতে রাত হয়ে যায়। ঝড় বৃষ্টিও যেন পাল্লা দিয়ে পড়ছে, যা দেখে রিমি তার ঠাকুমা ও মাধবী ভয় পেয়ে যায়। মা, আমার খুব ভয় করছে। তাছাড়া এই শীতে তো এতটুকু কাঁধের শীত কম হচ্ছে না মা। শীত তো আমারও করছে, এই কাঁথা ছাড়া যে আর কাঁথা নেই। ভয় পাস না মা, আমি আর তোর বাবা তো তোর কাছেই আছি। আর একটা পুরো কাঁথা আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে এনে দিচ্ছি। এবার একটু কম শীত করছে।
আচ্ছা মা, এই ঝড় বৃষ্টিতে আমাদের ঘরটা ভেঙে যাবে না তো? ঠাকুরের কাছে দোয়া কর যেন এমন কিছু না হয়, তাহলে যে আমাদের গাছতলাও ঠাঁই হবে না। তোর বাবার কাছে কি অত টাকা আছে যে নতুন করে ঘর বানাবে? আমার ক্ষুধা পেয়েছে বৌমা। গিন্নি, আমারও খুব ক্ষুধা পেয়েছে, দুটো খেতে দাও দেখি। বৃষ্টি কম হলে সকালে মাঠে যেতে হবে। তুইও দুটো খেয়ে নে মা, আজ আমরা সবাই একসাথেই ঘুমাবো। ওই ঘরটাতে যে জল পড়ছে, এই ঘরে তো তাও অল্প জল পড়ছে। তাহলে তো আমার বেশ ভালোই হয়, আর সবাই মিলে একসাথে থাকবো। ঠাকুমা তো ঘুমিয়ে পড়বে, তখন একা থাকতে বড্ড ভয় করে। খুব শীত করছে গিন্নি, আর কিছু কাঁথা দাও না। এমন শীতকাল, তার উপরে বৃষ্টি হচ্ছে, এত শীতে কি ঘুম আসে বলো? কাঁথা কোথায় পাবো আমি? তোমাকে কতবার বলেছি শীতের পোশাক আর কিছু কাঁথা কিনো, কিন্তু তুমি কি কিনেছো? আমার কোনো কথাই কি তুমি শোনো বলো দেখি? এখন পাও কষ্ট। তুমি তো সব জানো, মনে করেছিলাম সবজি বিক্রি করে কাঁথার ভালো পোশাক কিনবো, সাথে ঘরের চালটাও সারাবো। সেটা আর কপালে জুটলো কই? আচ্ছা, কষ্ট করে ঘুমাই, তাছাড়া আর কি। আমি তোমাদের সব কথা শুনতে পাচ্ছি বাবা। আসো, চারজন এক কাঁথার নিচে শুই, তাহলে আর শীত করবে না। গিন্নি, ও গিন্নি, কি হবে আমাদের? কত কষ্ট করে আমি সবজিগুলো চাষ করেছি, আমার তো সব শেষ হয়ে গেল। সারা বছর আমি কেমন করে সংসার চালাবো? এদিকে মহাজন যে টাকা পাবে, শীতের মধ্যে যে বন্যা হবে সেটা আমি কখনোই ভাবিনি। ওগো, তুমি এত চিন্তা করছো কেন? ঠাকুর কিছু না কিছু ব্যবস্থা ঠিক করবেন। এখন দোয়া করো যেন এই বন্যা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কাল থেকে না খাওয়া, বাড়িতে যে শুকনো খাবার ছিল তাও যে শেষ হয়ে গেছে কাল। বাবা, বাবা, এমন চলতে থাকলে তো আমাদের বাড়ি ডুবে যাবে। দেখো, দেখো, বারান্দায় জল চলে এসেছে। এবার মনে হচ্ছে আমরা সবাই মারা যাব, জল হাঁটু পর্যন্ত উঠে গেছে। গিন্নি, জলে তো পা দেওয়া যাচ্ছে না, খুব ঠান্ডা। তুমি মা রিমিকে নিয়ে ঘরে যাও, হাট থেকে নামবে না। বৌমা, শিবু ঠিক কথাই বলছে। ছেলেটার কাছে টাকা নেই, যদি কিছু হয় তাহলে যে ওষুধ না খেয়েই কাটাতে হবে। আসতেছি মা। চল রে রিমি, ঘরে চ। এই জলে তো পা দেওয়া যাবে না, খুব ঠান্ডা। একটা কলা গাছের ভেলা বানাই, বাড়িতে বুড়ি মা আছে, না খেয়ে কত সময় থাকবে? ওগো, এই বৃষ্টি মাথায় কোথায় চললে তুমি? দেখি কোনো শুকনো খাবার কিনতে পারি কিনা। চিন্তা করো না, ভিজবো না, কচু পাতা মাথায় দিয়ে বের হব। শুকনো খাবার কিনবেন? শুকনো খাবার? কে আছেন? শুকনো খাবার কিনবেন? আপনাদের জন্য নিয়ে এসেছি শুকনো খাবার। ভালো করেছো ভাই, আমাকে 50 টাকার চিড়া আর 30 টাকার মুড়ি এবং 20 টাকার গুড় দাও দেখি। ভাই, এই নাও তোমার শুকনো খাবার, টাকাটা দাও। আমাকে আবার অন্য জায়গায় যেতে হবে। শীতে বন্যার জলে কেউ নামতে পারছে না, সবাই না খেয়ে আছে, এজন্য আমি শুকনো খাবার বিক্রি করছি। এই কি ভাই, এই কয়টা খাবার দিলে যে? 100 টাকার ভিতরে তো এর 3 গুণেরও বেশি শুকনো খাবার হবে। শীতে জলে ভিজে মানুষের উপকার করার জন্য নৌকা নিয়ে বের হয়েছি, এর কমে কেমন করে খাবার বিক্রি করব? এখান থেকে যাও তো মশাই। ভাই, আমাকে 20 টাকার শুকনো খাবার দিন না। ছেলেটা বাড়িতে না খেয়ে আছে,
আমাদের হাঁস মুরগি সব শীতের দিনে বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে। এই যে ভাবি, এখানে কান্নাকাটি করে লাভ নেই। কোথা থেকে যে এই গরিব মানুষ আসে? সেদিন কত ভালো সংসার চলতো, শীতের দিনে বন্যায় আমার সব কিছু শেষ করে দিল। আমার যদি টাকা থাকতো তাহলে এই গরিব মানুষদের পাশে দাঁড়াতাম। এ কি, এটা কার ব্যাগ? এটা তো তালা বন্ধ। জানি না কার এই বাক্স। এক কাজ করি, বাড়িতে নিয়ে যাই, তার আগে মাঠটা একটু ঘুরে আসি। ও মা, মাঠও দেখি সব ডুবে গেছে। আমার সবজির কি অবস্থা? একটু জলের ভিতর থেকে তুলে দেখি। হাই 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 হাই, আমার সবজি যে পচে গিয়েছে, সব আশা যে শেষ হয়ে গেল। ওগো, ভেবো না তুমি, ঠাকুর তো আছেন। ফসল নষ্ট হয়েছে তাতে কি? তুমি মহাজনকে একটু বুঝিয়ে বলো, তিনি তো সব দেখছেন। জানি না কি হবে। আর সেই বাক্সটা, এই যে সবই তো শুনলে গিন্নি, এবার বলো এই বাক্সটা কি করব? তালা ভাঙো, তালা ভাঙো না। দেখো বাক্সের ভিতরে কারোর ঠিকানা লেখা আছে নাকি। যদি ঠিকানা লেখা থাকে তাহলে তাকে ফিরিয়ে দিও। এটা এটা আমি কি দেখছি? এটা তো বাক্স ভর্তি অনেক টাকা। ঠাকুর যা করেন ভালোর জন্যই করেন। আমরা বিপদে পড়েছি, এই জন্য ঠাকুর সাহায্য করেছেন। এই টাকা একা আমরা ভোগ করব না, এখন সকল মানুষ বিপদে। বাবা, তুই সবাইকে শীতের পোশাক আর খাবার দিয়ে সাহায্য কর। খুব শীত পড়ছে যে এখন। তুমি ঠিক বলেছ মা, আমি কাল সকালেই যাব, শহর থেকে পোশাক আর খাবার কিনে সবাইকে দেব। বাবা, বাবা আমার জন্য শীতের পোশাক কিনো, আমার যে খুব শীত লাগছে। ঠিক আছে মা। পরদিন সকালে শিবু একটা নৌকা ভাড়া করে শহরে যায়। এরপর শীতের পোশাক ও খাবার কিনে গ্রামের সবাইকে সাহায্য করে। শিবুর দুঃখের দিনও শেষ হয়ে যায়।